মিথ্যা নাটক সাজিয়ে অপহরণ, অতঃপর ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের জন্য পাশবিক নির্যাতন। তথ্যচিত্রে মোহাম্মদ রেজা, বিস্তারিত প্রতিবেদনে দেখুন। অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে থাকার অকল্যাণে পূর্ব শত্রুতার জেরে সোহেল নামে এক ব্যক্তিকে কক্সবাজার যাত্রাকালে কুমিল্লা আলেখার চর বিশ্ব রোড থেকে যাত্রা বিরতির সময় অপহরণ করা হয়। কুমিল্লা সদরের দুর্গাপুর উপাপাড়ার বাবুল হোসেন, তার ছেলে সহ এবং বাড়ির মালিক হেলাল হোসেন মিলে এই অপহরণ করেন। অপহরণ করে নোয়াপাড়া হেলাল মিয়ার বাড়িতে বাবুলের ভাড়া বাসায় আটক করে পাশবিক নির্যাতন করে একটি পা এবং কোমরের হাড় ভেঙে দেয়। অন্যদিকে নিখোঁজ সোহেলের পরিবার শোকে কাতর, ছন্নছাড়া হয়ে দিক বেদিক খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৭ দিন পর সোহেলের স্ত্রীর কাছে একটি কল দিয়ে সোহেলকে আটক রাখার খবর দেন বাবুল হোসেন এবং সোহেলকে ছাড়িয়ে নিতে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেন তিনি। নুন আনতে পান্তা ফোরানোর মতো দুঃসময়ে ২০ লক্ষ টাকা যেন জীবন হারানোর আকাশ সমান আতঙ্ক সোহেলের পরিবারের কাছে। টেনে টুনে ধার দেনায় ২ লক্ষ টাকা জোগাড় করে সাথে দেখা করেন সোহেলের স্ত্রী রোজিনা আক্তার। পুষিয়ে নিতে না পেরে বাকি ১৮ লক্ষ টাকা আদায় করার কৌশল হিসেবে স্ত্রীর সামনেই আহত সোহেলকে মারধর করেন তারা। রোজিনা আক্তার চোখের সামনে স্বামীর আর্তনাদ সহ্য করতে না পেরে ৯৯৯ নম্বরে কল দিলে নিকটস্থ নাজিরা বাজার ফাঁড়ি থেকে পুলিশের টিম আসে। তবে স্থানীয় মেম্বার বাবুল মিয়ার ক্ষমতা বলে উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ। কুল কিনারা না পেয়ে আলেখার চর বিশ্ব রোড কুমিল্লা ক্রাইম বার্তা অফিসে আসেন রোজিনা। বিস্তারিত জানতে পেরে রোজিনাকে ক্রাইম বার্তার সম্পাদক সাংবাদিক রেজা মানবতা বোধ থেকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান। বিস্তারিত শুনে একটি অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হাসানের দিক নির্দেশনায় চৌকস একটি টিমের তৎপরতায় আহত সোহেলকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। উদ্ধারের পর আহত অবস্থায় সোহেলকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে অভিযুক্ত বাবুল সহ বাবুলের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। আহত সোহেল আহমেদকে চিকিৎসা সেবা সহ যাবতীয় ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় মেম্বার বাবুল মিয়া তাদের নিয়ে বাড়ি ফিরলেও খোঁজ নিয়ে জানা যায় ফোন কলেও যোগাযোগ করেননি তারা। ঘটনার রেশ না কাটতেই বিগত কর্মকাণ্ডের জের ধরে ইদানিংকালে বাবুল, লিটন এবং হেলাল মিয়া রেজাকে জড়িয়ে একটি সাজানো মিথ্যা অভিযোগ করে। এমন অমানবিক কর্মকাণ্ডের পরেও হেনস্থার দায়ে বিগত অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনি পদক্ষেপ কামনা সহ কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক মোহাম্মদ রেজা মানহানির মামলা দেওয়ার কথা জানিয়েছেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।